গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে আমার ঘরের আশপাশটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। আজকের ওয়েদারটা না বেশ মেঘমুখর। সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল, তবে এখন বৃষ্টি ঠিক নেই। তবে ওই যে আকাশটা কালো হয়ে রয়েছে। আজকে আমরা যাব গার্ডেন বাই দ্য বে আর দুখানা পার্ট দেখার জন্য, ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্ট। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি, বাসও পেয়ে গেছি। তবে আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আগের দিনে যেমন রোদে সিদ্ধ হয়েছিলাম, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছিল। তবে আকাশটা কালো হয়েছিল, যখন তখন বৃষ্টি নামার চান্স ছিল। তবে চলুন, গন্তব্য গিয়েই না হয় আবার দেখা হবে। কথায় কথায় আমরা পৌঁছে গেছি হারবার ফ্রন্ট। এর আগের ব্লগে হারবার ফ্রন্টের অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাই আর এখানে বেশিক্ষণ টাইম নষ্ট না করে এবার চলে যাব মারিনা বে সেন্টস। আগের দিন দেখিয়েছিলাম উত্তপ্ত সিঙ্গাপুরকে, তার তাপ নেয়া ভারী দায়। আর আজকে স্নিগ্ধ শীতল ভেজা সিঙ্গাপুর। দুটি সৌন্দর্য দুই রকম অনুভূতি দেয়। জায়গাটা সেই একই আছে, তবে অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। Yeah, chicken hiding. Come on side. Yes, chicken hiding where? So nice. Let's go. Cutie. Wow, see, look. ওই দেখুন দূরে ড্রাগন ফ্লাই ও কিংফিশার লেকের ওই ঝর্ণাটা দেখা যাচ্ছে। কি ভালো লাগছে, তাই না? ওই রাস্তা দিয়েই আমরা এখন যাব ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্টের দিকে। তবে এখন আমরা চলেছি গার্ডেন সেটেল সার্ভিসের দিকে। ওখান থেকে আমরা সেটেল সার্ভিস নিয়ে তারপরে যাব। পায়ে হেঁটে যেতে সময় লাগে 5 থেকে 7 মিনিট, আর সেটেলে 2 থেকে 3 মিনিট। বৃষ্টি না হলে হয়তো আমরা হেঁটেই যেতাম, বৃষ্টির জন্য আমাদের সেটেলটা নিতে হচ্ছে। দেখেছেন কি বড় লাইন পড়েছে। খালি চোখে বৃষ্টিটা অতটা বোঝা যাচ্ছে না, দেখুন জলে বোঝা যাচ্ছে না। চেষ্টা করলাম আপনাদেরকেও বোঝাতে, আর লাইনে দাঁড়ানোর আগে এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই লাইনে দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়েছি, সেই ফাঁকে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখানো আর কি। এই সেটেল গাড়িটি মেরিনা গেট থেকে শুরু করে ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্ট ড্রপ পর্যন্ত আছে। প্রতি কিছু মিনিট পরে পরেই সেটেল চলে আসে। আর এটি পেইড সার্ভিস, সাধারণত $3 থেকে $5 মতো লাগে দুটো মিলিয়ে, আর দুটো ভাড়া একসাথেই নিয়ে নেয়। আমাদের সেটেল চলে এসছে, আমরা সেটেলে বসেই পড়েছি। এবার চলুন ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্ট সম্পর্কে কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগে আপনাদেরকে বলেছিলাম গার্ডেন বাই দ্য বে কয়েকটি বাগানের সমষ্টি, যেমন ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট, সুপার ট্রি গ্লোভ, হেরিটেজ গার্ডেন, ওয়াল অফ প্ল্যানেট, ড্রাগন ফ্লাই ও কিংফিশার লেক। সব কিছু ফ্রি হলেও ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্ট এগুলো কিন্তু টিকিট কেটেই ঢুকতে হয়। এখন আমরা চলেছি ড্রাগন ফ্লাই ও কিংফিশার লেকের পাশ দিয়ে। দৃশ্যটা কি ভালো লাগছে, তাই না? একেবারে ফ্লাওয়ার ডোম বা ক্লাউড ফরেস্টে গিয়েই আপনাদের সঙ্গে ভিডিও করতে পারতাম, তাহলে এই রাস্তার পাশের এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। তাই এইটুকু একটুখানি তুলে ধরলাম, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। যেইটুকু পারলাম তুলে ধরলাম। বৃষ্টির জন্য এই কাভারগুলো আমাদের দিয়ে দিতে হচ্ছিল, নাহলে বৃষ্টির ঝিটটা ভারী জোরে আসছিল। আর ওই দেখুন এক টুকরো মেরিনা বে, কি ভালো লাগছে, তাই না? ফ্লাওয়ার ডোম ও ক্লাউড ফরেস্ট বিশ্বের সবথেকে বড় দুটি কাচের গম্বুজ, দুটি পাশাপাশি অবস্থিত। তবে দুটি গম্বুজের ভিতরের পরিবেশ সম্পূর্ণ আলাদা। দুটোই প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকলেও তবে ঢোকার সময় কিন্তু রাত 8টা পর্যন্তই। ফ্লাওয়ার ডোমের ভিতরে রয়েছে বিভিন্ন দেশের ফুল ও গাছপালা, যেমন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভূমধ্যসাগরীয় ইত্যাদি নানা দেশের উদ্ভিদ। আর ক্লাউড ফরেস্টের ভিতর ঢুকলেই মেঘে ঢাকা 35 মিটারের কৃত্রিম পাহাড় ও জলপ্রবাহ, যার সাথে ট্রপিক্যাল পাহাড়ি জঙ্গলের নানা গাছপালা, মস, অর্কিড, ফার্ন ইত্যাদি গাছ দেখা যায়। বলতে বলতে আমরা প্রায় কাছে চলে এসেছি। আর ওই দেখুন ফ্লায়ারটা দেখালাম একটু জুম করে, যতবার দেখি ততবারই আপনাদেরকে দেখাতে ইচ্ছা করে। কি ভালো লাগছে, তাই না? নারকেল গাছের ফাঁক দিয়ে যেন উঁকি মারছে। তবে এই ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্ট কিন্তু সুপার ট্রি গার্ডেনের একদম পাশে, যা আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওই সুপার ট্রি গ্লোবের পাশ দিয়েই আপনি ঢুকে যেতে পারতেন
ক্লাউড ফরেস্টে, যা ঠান্ডা কুয়াশার এক জগৎ। 2 মিনিটের রাস্তা বলতে না বলতেই শেষ হয়ে গেছে। ওই দেখুন ফ্লাওয়ার ডোমের ওই বিশাল গ্লোবটা আবার দেখা যাচ্ছে। এরপরে কিন্তু এর ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কি ভালো লাগছে তাই না? তবে চলুন ভেতরে গিয়ে নয় আপনাদের সঙ্গে কথা বলবো। বলতে বলতে একদম কিনারায় আমরা চলে এসেছি, এবার নামার পালা। তবে এই জার্নিটা কিন্তু 2 মিনিট হলেও 2 মিনিট বলে মনে হয়নি, ওই 3-4 মিনিট তো লেগেছি। তবে কিন্তু বেশ এনজয় করেছি। হয়তো হেঁটে আসলে এই এনজয়টা করতে পারতাম না। যাওয়ার সময় না হয় হেঁটেই যাব, আসার সময় এই বৃষ্টিতে বেশ ভালোই লাগছিল এই সুন্দর জার্নিটা। আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও অনেক বেশি ভালো লেগেছে। দেখুন মা বাবু কেমন মুগ্ধভাবে দেখছে, আর মা কত কিছু জিজ্ঞেস করছে। এত জঙ্গল, মা শুধু জঙ্গলকে ভয় পায়, তবে এখানে সেরকম কোনো ভয় নেই। দেখেছেন আমাদের দেশীয় কত গাছ, তাল, বাঁশ, নারকেল সব গাছ এখানে রয়েছে। আর এই দেখুন ওই যে সুপার ট্রিগুলো, আর তার পাশ দিয়ে এক টুকরো মেরিনা বে। কি ভালো লাগছে তাই না? জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম। আর ওই যে যেইটুকু পারি সেইটুকুই চেষ্টা করি বোঝাতে। আমার সবটুকু দিয়েই আমি চেষ্টা করি যাতে সম্পূর্ণ ছবিটা আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি। নাই বা পারতাম এইটা দেখাতে, একেবারে গার্ডেন ব্লগে খেয়েই আপনাদের সঙ্গে তুলতে পারতাম, তাহলে হয়তো এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। বলতে বলতে আমরা পৌঁছে গেছি ফ্লাওয়ার ডোম, আমাদের গন্তব্যে। তবে চলুন এই জায়গাটায় কিছুটা টাইম কাটাই, তারপর না হয় ভেতরে গিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ ভালো লাগছিল। বৃষ্টিতেও কিন্তু কম লোক হয়নি। এরা হয়তো ঢুকছে কিংবা বেরিয়ে যাচ্ছে, না না ওই দেখুন লাইন দিয়ে ঢুকছে। তবে এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। তবে চলুন এই জায়গাটা আগে একটু ঘুরে দেখি, পরে না হয় ফ্লাওয়ার ডোমের ভেতরে যাব। এই দেখুন বড় বড় অক্ষরে লেখা রয়েছে ফ্লাওয়ার ডোম। তবে ফ্লাওয়ার ডোমে ঢোকার আগেই হট করে চোখে পড়লো পিঁপড়ের ডোম। আগে চলুন পিঁপড়ের ডোমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপরে না হয় ফ্লাওয়ার ডোম শেয়ার করব। আর এই দেখুন আমার ছানা, ও জানে ওর ঠাম্মির পায়ে ব্যথা, তাই জন্য ঠাম্মিকে কি সুন্দরভাবে হেল্প করছে দেখুন। এটা কিন্তু টানতে বা ঠেলতে অত অসুবিধা হয় না, ভীষণ স্মুথেবল, আর ওই জন্যই ও ঠেলতে পারছে। তবে ও যে শুধু ঠাম্মিকে ঠেলছে তা নয়, মাঝে মাঝে নিজেও বায়না করে ও বসবে আর আমরা ওকে ঠেলবো। এই হচ্ছে ওই দুটো ছানার গল্প। তবে চলুন আগে পিঁপড়ের ডোমটা দেখে নিই। এই দেখুন সিলভার কালারের পিঁপড়া, কি ভালোই না লাগছিল। কাছে গিয়ে দেখছিলাম কি নিখুঁতভাবে এই কাজগুলো করেছে। তার আগে চলুন ওই দূরে নদীটাকে দেখে বেশ ভালো লাগছিল, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। এই পরিবেশটা সত্যি মনোমুগ্ধ করছিল। ফ্লাওয়ার ডোমের ভেতরে তো অনেক কিছু দেখব, তবে এই বাইরের প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বৃষ্টি হওয়াতে এই সুন্দর ওয়েদারটা যেন আরো বেশি সুন্দর হয়ে গেছিল। কি ভালো লাগছিল তাই না? মনে হচ্ছিল মুগ্ধ এখানে বসে থাকি। আর ওই দেখুন এখানে আসার পরে মা বলছে আমার পাটা একটু ভালো লাগছে, মায়ের একটু সাপোর্ট চাই, মায়ের একটু সাপোর্ট দিলেই মা সুন্দর হাঁটতে পারে। আর যেহেতু এখানে চাকা লাগানো রয়েছে, সাপোর্ট পেয়ে মাও হেঁটে এগিয়ে আসছিল, আর আমরা মুগ্ধ হয়ে এই ছবিগুলো দেখছিলাম। আর আমি ক্যামেরা বন্দি করছিলাম যাতে আপনাদের সঙ্গে এই সুন্দর দৃশ্যটা তুলে ধরতে পারি। ওই দেখুন আমার ছানা, আমার ছানা আমার পাশে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যটা দেখছিল মুগ্ধ হয়ে। আর এই গাছটা দেখুন কত সুন্দর নিখুঁত গাছ, কাঠ কেটে কত সুন্দর একটা ভাস্কর্য বানিয়ে রেখেছে। কি দারুণ তাই না? আমার ভীষণ ইচ্ছা করে সিঙ্গাপুরের প্রত্যেকটা কোণা কোণা যেন আমি আপনাদের চোখের সামনে তুলে ধরতে পারি। সুযোগ সুবিধার জন্য অনেকেই তো এখানে আসতে পারছে না বা পারে না, তাদের চোখের সামনে যেন আমি সবটুকু তুলে ধরতে পারি। আমার চোখে যেন তাদের সব কিছু ধরা পড়ে, তাই চেষ্টা করি সম্পূর্ণটাই তুলে ধরতে। তবে এই ব্লগে ক্লাউড ফরেস্ট বা ফ্লাওয়ার ডোম কোনোটাই আমি শেয়ার করব না, তার কারণ ওই দুখানা এই একই ব্লগে শেয়ার করা সম্ভব নয়। যদি শেয়ার করতাম তাহলে অনেক কিছু বাদ পড়ে যেত, কোনোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। তাই আজকে এখানটায় এই আশাটুকুই শেয়ার করলাম, আর এই বাইরের সুন্দর দৃশ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্ট না হয় অন্য কোনো ব্লগে। আশা করি এই ব্লগটাও আপনাদের খারাপ লাগেনি। এই সুন্দর দৃশ্যটা হয়তো চোখের সামনে তুলে ধরতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। জানি না কতটা আপনাদের ভালো লেগেছে। তবে এই ব্লগটা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। হয় ফ্লাওয়ার ডোম নয়তো ক্লাউড ফরেস্ট, যে কোনো একটা নেই। ওই দূরে দেখুন বোট চলছে,
হয়তো কোনো খেলা হচ্ছে ওখানটায়, কর্তামশাই এটাকে ক্যামেরা বন্দি করেছে ওই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই। জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম, তবে এই ব্লগটা আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।